আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে 5 তারিখের পরে। এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই। আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে। এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতা কর্মীদের উজ্জীবিত রাখার জন্য। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামাত হোক বা এই হোক, তো আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি। আমরা ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ 17 বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে 5 তারিখের পরে, অগাস্টের 24-এর পরে। এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই। এর আগে আমরা দেখেছি তারা ভোরবেলা 6টার সময় যখন রাস্তাঘাটে জনগণ থাকতো না, তারা চুপ করে অন্ধকারে বের হইতো, মিছিল করে তারা চলে যেত। এই ছিল তাদের আন্দোলন। আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি, আমরা গুলির মুখে দাঁড়িয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে 17 বছর যাবৎ। খুনের শিকার হয়েছি আমরা, কোনো সময় কিছু ঘটে যায় না। তাই এখন যেটা বলছে, তারাও জানে যে তাদের সব ঢাকা শহরের সবগুলার জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এটা তারাও ভালোভাবে জানে। এটা কেবল তাদের নেতা কর্মীদের উৎসাহ জাগানোর জন্য তারা করছে। আর যদি তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেব। এটা যে সকল এখানে ব্যক্তিবর্গ তারা অবৈধভাবে বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করছে, ফুটপাতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে, রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে, এদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো অবৈধ স্থাপনা এবং অবৈধ কর্মকাণ্ড আমাদের দল সেটাকে অনুমোদন করে না। আমরাও তার বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিয়েছি এবং আমরা জিরো টলারেন্স নীতি এই ব্যাপারে আমরা অবৈধ। তবে আমি বলবো যে পোস্টাল ব্যালটের বিষয়টা আরও সতর্কভাবে এটাকে হ্যান্ডলিং করতে হবে। একটা ঠিকানায় 200-250 পোস্টাল ব্যালট যাওয়াটা একটা অশনি সংকেত। তাই আমি বলবো যে আমাদের সকলের সজাগ থাকতে হবে। যদি এখানে কারো কোনো গাফিলতি থেকে থাকে সেটা এখনো সময় রয়েছে, সেটাকে ঠিক করা সম্ভব রয়েছে। এর পাশাপাশি আপনারা যদি পোস্টাল ব্যালটের কিন্তু আলাদা একটা কেন্দ্র রয়েছে, সেখানে আলাদাভাবে গণনা হবে। তো সেখানে যদি কোনো অনিয়ম হয় তাহলে পোস্টাল ব্যালটকে তো আমরা আমলে নিতে পারবো না চূড়ান্ত ফলাফল। অত্যন্ত আশাবাদী যে ঢাকা 6 এবং পুরান ঢাকার এই অঞ্চলের জনগণ তারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই আসনটা বিপুল ভোটে জয়লাভ করিয়ে দলকে উপহার দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করবে, আমাকে পছন্দ করে আমি অত্যন্ত আশা। যেমন আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে, রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি যেখানে নর্দমায় পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চল। সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি, পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে যে সংস্কারগুলো করতে চাই, আমরা স্থায়ীভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বাংলাদেশে গণতন্ত্রটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই। এই কথাগুলো আমরা বলেছি।